তুই পাশে থাকলে কষ্ট নাই রে ডিপজল ভাই। ডিপজল কি প্রতিদিন আপনার স্বপ্নে আসে? হ্যাঁ, প্রতিদিন স্বপ্নে আসে। আজকে আমি স্বামী হারা, সন্তান হারা, আমার দুইটা ছেলে আছে। আপনার হাজবেন্ড আপনাকে কেন তাড়িয়ে দিচ্ছে কেন? ওই যে আমি ডিপজল ভাইরে নিয়ে নিয়ে ঘুরি, আমি তার কথা শুনি না, তার সন্তান করে দেখি না, এই কারণে আমার কাছে দিচ্ছে বাড়িতে। আচ্ছা, ডিপজল ভাইয়ের প্রতি আপনার এই ভালোবাসাটা কবে থেকে এবং কেন জন্মাইছে বলেন তো? আমি তার ছোট থেকে ছবি দেখি, আজকে 5 বছর ধরে তার ভক্ত আমি, তার কল্পনায় সে আমার 5 বছর ধরে আসে। আচ্ছা, ডিপজল ভাইয়ের সাথে তো আপনার দেখা হয়নি এখন পর্যন্ত না। তো কতদিন আপনি আসলে তার জন্য দেখা করার জন্য অপেক্ষা করবেন? আমি যতদিন দেখা না করতে পারবো তার জন্য অতক্ষণে আমি বসে থাকবো তারে দেখার জন্য। যতদিন দেখা না হবে ততদিন এফডিসিতে আসবেন? হ্যাঁ, ওই এফডিসি আসবো, জেনে জেনে যাইতে আমার দরকার সেখানে সেখানে তার যা খুঁজবো, যে সে যেখানে যাবে আমি সেখানেই যাব। এখন পর্যন্ত কোথায় কোথায় গেছেন ডিপজলের জন্য? আমি গুলিস্তান গেছি, পরে হইলো গিয়ে আপনার সাভার গেছি, গাবতলী গেছি, বনানী গেছি, গুলশান গেছি, যে যেখানে আমার পাঠাইছে আমি সেখানে গেছি। লাস্টে আমি কারণ বাজার আসছি, তখন একটি লোকে বলতেছে তুমি তো ডিপজল ভাইরে পাবা না, তুমি এফডিসি গেলে তুমি ডিপজল ভাইরে পাইবা। তখন রোজার মাস, তখন রোজা চলে 5টা, তখন 25 রোজা আছে। এই 25 রোজা আমি এখানে ইফতার খুলছি, এখান থেকে আমি এফডিসি আসি। এর কারণে রোজার মাস, পুরা রোজার মাস আমি এখানে ইফতার খুলছি, সবাই জানে। আমি কোনো সময় রোজা ভাঙ্গি নেই, শাহাদাতে নামাজ পড়ছি। যখন দেখি যে ডিপজল ভাই পাস করবে, আমি 12টা থেকে নামাজ পড়া শুরু করছি, সকাল 6টা পর্যন্ত নামাজ পড়ছি। যখন ডিপজল ভাই পাস করছে, তখন আমি ডিপজল ভাইয়ের জন্য মালা নিয়ে আসছি জামালপুর থেকে। সেই মালা আমি ডিপজল ভাইরে দিতে পারি নাই, আস্তে আস্তে আমার 2টা বাজে গেছে। তারা সকালবেলায় বলে ডিপজল ভাই চলে গেছে। তার ফিরের দিনকে আবার আসছি মালা নিয়ে, তখন আমার ওই সাংবাদিক ভাইরা আমারে নিয়ে ডিপজল ভাইয়ের কাছে লয়ে গেছে। তখন আমার বললো তুমি বসো, আমি তোমারে দেখতেছি। পরে 2-3 ঘন্টা বসাই রেখা সে চলে গেছে। সে আর আমার সাথে দেখাও করে নাই, কথাও বলেনি। আচ্ছা, ডিপজল কি প্রতিদিন আপনার স্বপ্নে আসে? হ্যাঁ, প্রতিদিন স্বপ্নে আসে। আমি ভাত খাইতে বলে তখন বলে বোন তুই কাঁদিস কেন, আমি তো তোর পাশে আছি, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই। এই কল্পনার কারণে আজকে আমি স্বামী হারা, সন্তান হারা, আমার 2টা ছেলে আছে, একটা 7 বছর, একটা 9 বছর। এই স্বামী ছাড়া, সন্তান ছাড়া আমার ফ্যামিলির বাড়ি গেছি, ফ্যামিলির মা আমার ঝাড়া দিয়ে বাইরে লুয়ার তার কাটা দিয়ে এদিক দিয়ে আমার দাগ বানাই দিছে, দিয়ে আমার ঢাকা খেতাই দিছে। আজকে আমি 1 মাস ধরে যাবো ঢাকা, রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তুই পাশে থাকলে কষ্ট নাই রে ডিপজল ভাই, তুই সারা দুনিয়ায় আন্ধার।